এই হাজিরহাট এলাকায় ধরেন আপনার 50 বিঘা জমি আছে, মউতের ফেরেশতা আজরাইল রূহ নেওয়ার জন্য এসে হাজির হয়ে গেছে। আপনি যদি বলেন মউতের ফেরেশতা আমার 50 বিঘা জমি আছে, তোমারে 25 বিঘা জমি দিয়ে দিলেন, সামনের বছর আইও, 1 বছর পর আইও, মালাকুল মউত মানবে? কথা বলেন মানবে? মালাকুল মউতকে যদি বলেন মউতের ফেরেশতা তোর 1 লক্ষ টাকা ঘুষ দিলাম, 1 বছর পর আইও, মানবে ভাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর পরোয়ানা যখন আসবে এক মুহূর্ত এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। আমার ভাইরা, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আপনার দাম আছে, এমনকি একটা সিগনেচারেরও দাম আছে। কিন্তু এই দেহ থেকে যখন রূহটা চলে যাবে এক পয়সার মূল্য আপনার নাই। আমার বন্ধুগণ, কত মহব্বতের সন্তানেরা স্ত্রী স্বজন বিলাপ করে কান্না করবে, কান্না করতে করতে জমিন ভিজায়া ফেলবে। যতই কান্না করুক, একদিনের ওপর 2 দিন আপনার লাশটা দুনিয়ার জমিনে রাখবে না। কথা কোন ঠিক না ঠিক? যাদের এত মহব্বত করলেন, শরীরের ঘাম ঝরাইয়া খাওয়াইলেন, আপনি যেই ঘরের মধ্যে মারা গেছেন লক্ষ্য করে দেখবেন ওই ঘরের মধ্যে যাইতে আপন স্ত্রী আপন সন্তান ভয় পায়। কথা কোন ঠিক না ঠিক? কার জন্যই পৃথিবী, কার জন্যই মায়ার পৃথিবীতে সম্পদের পাহাড় তৈরি করলেন? মৃত্যুবরণ করবার পর এই সম্পদ, এই আত্মীয় স্বজন, মায়ার বন্ধন কোনো কাজে আসলো না। আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। মউত হলো 2 ধরনের, 2 ধরনের মৃত্যুর কথা এই জায়গার মধ্যে আল্লাহ বলছেন। কোন নেককার বান্দা, কোন বদকার বান্দা কেমনে মারা যায় এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। কোন বেঈমান, নাফরমান, বেনামাজি, মদখোর, সুদখোর, এক কথায় কোন নাফরমান যখন মৃত্যু শয্যায় পড়ে যায়, মুমূর্ষ অবস্থায় পড়ে যায়, মালাকুল মউত আজরাইল একটা ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে, একটা বিকট আকৃতির চেহারা নিয়ে ওই বদকারের রূহ নেওয়ার জন্য চলে আসে। বদকার বান্দা মালাকুল মউত আজরাইলের বিকট আকৃতির চেহারা দেখার পর তার রূহটা ছোটাছুটি শুরু করে। এই রূহটা কখনো মাথার মগজে, আবার কখনো কলিজার ভেতরে, আবার কখনো নখের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। আমার আল্লাহ পাক বলছেন গরকা মানে হলো ডুব দেওয়া, জোরাজুরি করা। মালাকুল মউত আজরাইল ভেতর থেকে রূহটা টান মেরে বাহির করে নিয়ে আসবে। আমার ভাইরা, বড়শি দিয়ে যেমন মাছ ধরা হয়, মাছ যদি একবার ওই টোপটা ভালো করে গিলে ফেলে, 1000 ছোটাছুটি করলেও কিন্তু মাছ বাহিরে আসতে পারে না। এমনই ভাবে বদকারের রূহ লইয়া দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া ফেরেশতা যখন আসমানের দিকে নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতারা বলে এটা কার রূহ এত দুর্গন্ধময়? এত জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় মাটির নিচে ৭৪,০০০ গজ নিচে যেই জায়গাটার নাম হলো সিজিল, যুগে যুগে
বেঈমান নাফরমানের রূহ রাখা আছে, নমরুদ ফিরাউনের রূহ রাখা আছে। এই জায়গার মধ্যে বদকারের রূহ রেখে দেওয়া হয়। কিন্তু পক্ষান্তরে যারা আল্লাহর নেক বান্দা হয়, পেয়ারা বান্দা হয়, আল্লাহ বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা, মৃদুভাবে হালকাভাবে রুহের বাঁধন ছিঁড়ে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন সুবহান। আমার বাইরা মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায়, নেক বান্দার রূহটা এমন ঘুমের ঘরে কবজ করা হয়। আমার বন্ধুগণ, চমৎকার আকৃতির ফেরেশতা এসে রূহ নিয়ে যায়, জান্নাতি রুমাল নিয়া, ঘ্রাণযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া এই রূহ নিয়ে যখন আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়, প্রথম আসমানের ফেরেশতারা বলে এটা কার রূহ, এত ঘ্রাণযুক্ত রূহ, আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা বলে আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীজিকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রূহ একটা ছোট জিনিস, অল্প একটু ফাঁকা ফেরে ঢুকে যাবে, এত ফেরেশতা কয় যে আমার দিক দিয়ে নিয়ে আসো। আর এক ফেরেশতা কয় আমার দিক দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, এটা ঈমানদারের মর্যাদা, ঈমানদারের মর্তবা। ফেরেশতারা মনে করে যে এই রূহ যদি আমার দিক দিয়ে যায় আমি ধন্য হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। বাইরা মান নেক বান্দা রূহ নিয়া ফেরেশতারা সবার উপরে যেই জায়গাটার নাম হলো ইল্লিন, যুগে যুগে যত নেক বান্দাদের রূহ রাখা আছে, যত পয়গম্বর আলাইহিস সালামের রূহ রাখা আছে, এই জায়গার মধ্যে নেক বান্দার রূহ রাখা হয়। কোন সুবহানাল্লাহ। রূহ চলে গেল ইল্লিনে, কারোটা সিজিলে, নেক বান্দা হলে ইল্লিনে, তাকে বন্ধ করে দিতে হয়। দুনিয়ার কোনো বালিশ মাথার মধ্যে রাখা যাবে, কারণ 1-1.5 ঘন্টা পরে বাঁকা হাত আর সোজা হবে না, বন্ধ চোখ, খোলা চোখ আর বন্ধ হবে না। আমার বাইরা, এই মুর্দাকে যিনি গোসল করাবে, মাসালা হলো মৃত ব্যক্তিকে আস্তে করে উঠায়া পেটের মধ্যে একটু পাম্প করবে। পাম্প করার সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তায় যদি ময়লা থাকে, হাতের মধ্যে কাপড় পেঁচায়, গামছা পেঁচায় পরিষ্কার করে দেবে। ডানে পানি দিয়া, বামে পানি দিয়া গোসল করায়া, 3 কাপড় পরায়া জানাজার জন্য রেডি করবে। কোন মারহাবা। আমার ভাইয়েরা, মনে রাখবেন 3 কাজে দেরি করা যাবে না। জোরে কোন কয় কাজে? জোরে বলেন কয় কাজে? 1 নম্বরে হলো সন্তান যদি উপযুক্ত হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। বর্তমান জামানা খুব খারাপ, সন্তানেরা প্রেম প্রীতি ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক স্থাপন করে জিনা ব্যভিচার যত গুনাহ হবে, জিনা করে যত গুনাহ হবে, মনে রাখবেন মুসলমান সমস্ত গুনাহ পিতা মাতার কাঁধের মধ্যে চাপানো হবে। কথা কোন ঠিক না বেটি? মোবাইলের মধ্যে এক ছেলে মেসেঞ্জারে লেখে হাই, আর এক মেয়ে লেখে হ্যালো, এই যে বন্ধুত্ব শুরু হয়ে গেল। এরপরে বন্ধুত্ব যখন শক্ত হয়ে গেল, প্রেমে পরিণত হলো। এক পর্যায়ে এই ছেলে মেয়েগুলা পিতা মাতার মুখের মধ্যে চুনকালি মাখাইয়া বাইরে যায়। এমন ঘটনা আপনাদের এলাকায় ঘটে কি ভাই? ছেলে মেয়ে পিতা মাতার মুখে
চুন কালি মাখায়া তাদের ইজ্জতকে বিলীন করে বাইরে ফেলে। যদিও পিতা মাতা পরবর্তীতে ছেলে মেয়েদেরকে মেনে নেয়, জিন্দেগি ভর পিতা মাতার কলিজার মধ্যে একটা দাগ লেগে থাকে। কথা ঠিক না? সন্তান কত কষ্ট করে মানুষ করে পিতা মাতাই শুধু বোঝে। কথা ঠিক না ভাইজান? এই জন্য ছেলে মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। নাম্বার 2 হলো মসজিদে যখন নামাজের সময় হয়ে যায় তাড়াতাড়ি জামাতে দাঁড়ায়া যাও। আমার বন্ধুবান দেশের প্রধানমন্ত্রী যদি হয়, এই ইমাম সাহেব 2 মিনিট অপেক্ষা করেন, 2টা মিনিট অপেক্ষা করেন, মসজিদের সভাপতি আসতেছে। অপেক্ষা করা যাবে? কথা বলেন যাবে? কারণ এটা হলো ইমামের ইখতিয়ার। ইমাম যদি ইচ্ছা করে 2 মিনিট কম করতেও পারে, বেশি করতেও পারে, কারণ ইমাম হলো সমাজের কি নেতা। আজকে আমাদের সমাজে ইমামদের কদর নেই, ইমামদের সম্মান নেই। অনেক মুসল্লি আছে ইমাম সাহেবের বলে ভুতায়। কথা বোঝেন নাই? আমার বাইরে নাম্বার 3 হলো মানুষ যখন মারা যায় জানাজার জন্য যখন এই মৃত ব্যক্তিকে রেডি করা হয়, আল্লাহ নবী বলছেন তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কোন মারহাবা। নবী বলছেন লোকটা যদি নেককার বান্দা হয় তাড়াতাড়ি কবর দাও, যদি লোকটা বদকার হয় তাড়াতাড়ি কবর দিয়ে দাও। কারণ নেক বান্দা রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। তার রূহ ডাক দেয়া বলে আমারে তাড়াতাড়ি নিয়ে চলো, আমারে জান্নাতের বাগানে নিয়ে চলো, আমার মাওলার দিদারে নিয়ে যাও। কোন মারহাবা। আমার বাইরা পক্ষান্তরে যারা বদকার হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, এমন ব্যক্তির রূহটা কবরে যাওয়ার আগে ডেকে বলে সন্তান, এই বাড়ি আমি বানাইছি, এই জায়গা আমি খরিদ করেছি, মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোরে খাওয়াইয়া মানুষ করছি, আজকে তুমি কোথায় নিয়ে যাও? আল্লাহ নবী বলছেন নেক বান্দাকেও তাড়াতাড়ি কবর দাও, কারণ তার রূহটা কবরে যাওয়ার জন্য ব্যস্ত হইয়া যায়। হাদিস ইন্নাল কুবুর মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতিন মিন হুফরাতিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমার ভাইয়ের নবী বলছেন লোকটা বদকার যদি হয় তাড়াতাড়ি কবর দাও, কারণ বদকারের কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা অধৈর্য হয়ে যায় যে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। এমনকি আল্লাহ পাকের আযাব গজব যখন তখন বদকারের উপরে নাজিল হতে পারে, এমনকি ফেরেশতারা কবর থেকে উঠে এসে বদকারের উপরে আযাব দিতে পারে। এই জন্য আল্লাহর নবী বলছেন তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমার ভাইরা এই কবরের পাড়ে যখন নিয়ে যাওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে যখন কবর দেওয়া হয়, এখন প্রশ্ন হলো যে আমার বাবা হয়, আমার চাচা হয়, আমি কবরের মধ্যে নামবো, আমি বড় হকদার, কিন্তু মহিলা মানুষ যদি মারা যায় মহিলার কবরের মধ্যে নামবে কি? মাসালা কি? আমার বন্ধুগণ বাইরা গো, মহিলা মানুষ যদি মারা যায় গোসল করায় মহিলা। কথা বলেন ঠিক না বেটি? এরপরে গোসল করায় মহিলা, কাপড় পরায় মহিলা। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হলো পুরুষ মানুষ যদি মারা যায় কয় কাপড় পরাইতে হয়? কথা বলেন। 3 কাপড়।
আর মহিলা মানুষ যদি মারা যায় কয় কাপড় পরাইতে হয়? জোরে কোন? 5 কাপড়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দুনিয়ার জমিনে ঠকায় নাই, মরার পরেও ঠকায় নাই। কিন্তু এক শ্রেণীর মা বোনেরা দেখবেন সিনেমার নর্তকীদের মতো 1 পিস 3 পিস পইরে ঘুরে বেড়ায়। কথা কোন ঠিক না?